পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্ক এখন চরম সংঘাতের দ্বারপ্রান্তে। জ্বালানি স্থাপনায় হামলা ও পাল্টা হামলায় ঘটনায় এই অঞ্চলে অস্থিরতা তুঙ্গে। উত্তেজনার আগুনে ঘি ঠেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানকে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান যদি কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থাপনায় পুনরায় হামলা চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে ইরানের বৃহত্তম জ্বালানি উৎস দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডটি ধ্বংস করে দেবে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে দক্ষিণ পার্স ফিল্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে ওয়াশিংটন বা কাতার আগে থেকে কিছুই জানত না। ট্রাম্পের ভাষ্যমতে, নির্দোষ কাতারের উপর ইরান প্রতিশোধ নিতে চাইলে যুক্তরাষ্ট্র এমন প্রচণ্ড শক্তিতে আঘাত হানবে যা তেহরান আগে কখনো দেখেনি। কাতারের জ্বালানি নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। এদিকে রিয়াদে আরব পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ অত্যন্ত কড়া ভাষায় ইরানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে ইরানের কোনো হামলা আর সহ্য করা হবে না। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সম্মিলিত সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইরান পরিকল্পিতভাবে প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে, তবে রিয়াদের দাবি হামলাগুলো ছিল অত্যন্ত নির্ভুল। সৌদি আরবের মতে, এই নগ্ন হামলার পর ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিবেশ আর অবশিষ্ট নেই। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।